হন তাহলে মির্জাপুরের প্রথম কোনটি আপনি কথা মিলবে? প্রথমে তো আমার এখানে যোগাযোগের ব্যবস্থা তো একেবারেই খারাপ। যোগাযোগ না থাকলে তো কোনো কিছুই যোগাযোগ তো ফার্স্ট প্রায়োরিটি থাকলেও মেনলি এডুকেশন, শিক্ষা, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা এগুলার ফার্স্ট প্রায়োরিটি। এবং আমি ভোকেশনাল টেকনিক্যালের দিকে যাব, কারণ এই গতানুগতিক যত দিয়ে আজকাল জব করবো না। আমাদের ভোকেশনাল ট্রেনিং হইলে পরে কি এত স্কিল্ড উপরে প্লাম্বারের ট্রেনিং নিল, কন্ডিশনারের উপর ট্রেনিং নিল, নানাভাবে ইলেকট্রিকের এগুলো যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আইএলওকে যদি আমি ল্যাঙ্গুয়েজ কোর্স, তাহলে বিদেশ গেলেও সে অসুবিধা পড়বে। যেমন নার্সিং কলেজ যদি একটা হয়, আমার মেয়েরা লগে লগে এখানে বিদেশ থেকে অন্য দেশ ভেরি ক্লিয়ার। তো ভীষণ অনেকগুলোই আছে, কিন্তু এটা তো স্টেপ বাই স্টেপ। মানে শিক্ষা এবং যোগাযোগকে আপনি প্রথম প্রধান যোগাযোগ সবটাই এখানে এসেন্সিয়াল, মানে এটা যত বেশি গুরুত্বপূর্ণ এই দুইটাই। এটা এই জেলার মধ্যে, এই বিভাগের মধ্যে, রাষ্ট্রের মধ্যে এই আসনটা একটা অতি যদি তারে ব্যবহার করতে জানে, কারণ এটা তো আল্লাহ তাআলা প্রদত্ত ন্যাচারাল অনেকগুলো স্কোপ আছে, অপশন আছে। এখন নিজে কিলাম ব্যবহার করতে, এটা যদি নিজে দেখা যাক। স্যার, আমার প্রশ্ন হচ্ছে যে আমরা তো গত 17 বছর একটা চাপের মধ্যে ছিলাম, যেহেতু আমরা মিডিয়া কর্মী। সেই চাপটা হচ্ছে আমাদের অনেক কথা বলার ছিল, কিন্তু বলতে পারিনি। 5 আগস্টে যখন আমরা টিভিতে দেখলাম, অনেক সাংবাদিক মুখ খুলে অনেক কিছু বলার সাহস পেয়েছে এবং বলেছে। আমার কথা হচ্ছে আমাদের আজকের যেহেতু প্রেস সংশ্লিষ্ট ব্যাপারটা, আমি জানতে চাচ্ছিলাম আপনার কাছে যে আমাদের স্বাধীনতার ব্যাপারে, যেটা আমাদের বিএনপির যেটা প্রধান একটা ইয়ের মধ্যে পড়ে, সংবাদপত্র বা মিডিয়ার স্বাধীনতার ব্যাপারে আপনার কি বলতে চাচ্ছেন? আমার পদক্ষেপ বিষয়টা হচ্ছে আমাদের যে বিভিন্ন সংস্কার হয়েছে, সেই সংস্কারের মধ্যে এটাও একটা ইম্পর্টেন্ট রোল। ওইটা তো আমাদের করেছে, সেটা যে রাষ্ট্রক্ষমতা যাবে সেটা ফলো করলে, এই সংস্কারটা ফলো করলে তো সাংবাদিকদের স্বাধীনতা। থ্যাংক ইউ। ওকে।